তাহলে আমরা এই জায়গায় ছিলাম নাকি? এভাবে আপনারা কি করবেন, একটার পর একটা সার্ভিসগুলোকে কি করবেন, ডিজাইন করে নেবেন এখান থেকে। ঠিক আছে, ডিজাইন করার পরে আমরা চাইলে এখান থেকে আবার মেনুগুলা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। মেনুগুলা কিভাবে করবো আমরা? এই যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবো? এই যে মেনুতে যাবো। দেখেন, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবো? মেনুতে যাবো। মেনুতে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমাদের কটা মেনু আছে এখানে? হোম পেজে যদি যদি যাই তাহলে 1 2 3 4 5টা, 5টা মেনু আছে এখানে। 1 2 3 4 5টা, 6টা। 6টা কেন? নাই কোনটা? আচ্ছা না, একটা একটা পেজ আমরা ডিলিট করে দিছি, কিন্তু এখান থেকে ডিলিট হয়নি এটা। এই যে এটা আর্নিং, এই যে ই লার্নিং, এটা রিমুভ করে দিতে হবে। তারপরে দেওয়ার পরে এখান থেকে যদি আপনি সাব মেনু মেনু করতে চান, মেনু এগুলা তো মেনু আকারে আছে, যদি সাব মেনু করতে চান তাহলে কিভাবে করবেন? এটার উপরে চেপে ধরে যদি এইটার সাব মেনু যদি রাখতে চান, এই যে কোর্সটা রিসোর্সের নিচে যদি রাখতে চান তাহলে এটার নিচে রেখে এখানে ই করে দেবেন। ই করার পরে দেখেন এখানে অটোমেটিক অ্যাড নিউ টপ লেভেল পেজ টু দিস মেনু, এবং আরেকটা হচ্ছে যে কি ফুটার মেনু। এই ফুটার মেনু যদি সেভ করেন তাহলে কোথায় চলে আসবে? এই আমার মেনু যে কটা আছে এই কটা মেনু কোথায় চলে যাবে? এই ফুটারে চলে আসবে। এই যে ফুটার এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসবে, এটা সেট আপ করা আছে। তো এইটাও সবসময় সিলেক্ট করে দিবেন আপনারা, দিয়া সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনি যদি ল্যান্ডিং পেজে যান, যাওয়ার পরে এটা রিলোড দেন। রিলোড দেওয়ার পরে ওই যে রিসোর্সের নিচে আসছি আমরা, এটা ওয়েট করেন, একটু ওয়েট, আসেন এখানে। আবার আবার সেভ দিই। নেট দুর্বল কেন মনে হচ্ছে? আচ্ছা, যে পেজটা আনছি ওটা ডিলিট করে রয়েছে, এই পেজটা, এই কোর্স পেজটা। কোর্সের পেজ আছে এখানে, পেজের ভিতরে যাই, এই যে কোর্সের পেজটা আছে কিন্তু এটা যায় না কেন? অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে রিসোর্সের নিচে আনছি, কন্ট্যাক্টটাও রিসোর্সের নিচে দেই, এটা চেপে ধরে সাইডে ক্লিক করুন, করার পরে সেভ মেনু। আচ্ছা, এটা আসতেছে না, ঠিক আছে, এটা আসতেছে না কেন? এটা হচ্ছে আমি থার্ড পার্টির মাধ্যমে, থার্ড পার্টি প্যান্থিয়ন সাইটের মাধ্যমে করছি, তো এর জন্য এই রিসোর্সের নিচে এই দুইটা মেনু আসে না। ঠিক আছে, তাহলে যখন এটা আপনি ডোমেন হোস্টিংটা করবেন লিগালি, তখন এটা চলে আসবে। হ্যাঁ, এটা চলে আসবে। তো আপনি আরেকটা পেজ ক্রিয়েট করে আপনি দেখে আসে কিনা, নতুন একটা পেজ ক্রিয়েট করি। তাহলে পেজ ক্রিয়েট কিভাবে করবেন আপনারা? এই যে এখানে পেজের ভিতরে যাবেন, যাওয়ার পরে এই অ্যাড নিউ পেজে ক্লিক করবেন, এই যে অ্যাড নিউ পেজ, এই অ্যাড নিউ পেজে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে পেজের একটা নাম দেবো কি? ধরেন লেখেন সার্ভিসেস, সিস অল, বা অল সার্ভিসেস লেখেন, অল সার্ভিসেস, কি লেখুন এটা, অল সার্ভিসেস। লেখার পরে এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে, ছবি থাকবে, ইমেজ থাকবে, এটা তো লিখতে পারবেন আপনারা। তো আমি এখান থেকে কিছু নিয়ে নিই, একটা একটা পেজ ডিজাইন করি। পেজ কিভাবে ডিজাইন করতে হয় দেখেন, পোর্টফোলিওর ভিতরে যাই, পেজের নাম কি দিব? পেজের নাম দেব হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও পেজ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি কিছু কন্টেন্ট নিই,
যাওয়ার পরে এখানে একটা টাইটেল নিব। টাইটেল কিভাবে নেব, এখান থেকেও নিতে পারি, আবার এখান থেকেও নিতে পারি। এই যে হেডিং, হেডিং টাইটেলটা নিতে পারি, নেওয়ার পরে এখানে পেস্ট করব। আচ্ছা, আমরা এটা দিয়ে ডিজাইন না করি, এটা হলো ওয়ার্ডপ্রেস ডিফল্ট, আমরা দিয়ে করি, এই যে এলিমেন্টর দিয়ে ডিজাইন করি। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর দিলে সরাসরি আপনাকে এডিট উইথ এলিমেন্টর নিয়ে যাবে। এই যে নিয়ে আসছে না? জি, আসে। এখন এখানে কি করবো, একটা টাইটেল দেবো। এই টাইটেলটা দিলাম, এখানে টেনে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে টাইটেলটা দিয়ে দেবো, কোথায় দেবো, এখানে এখানে পেস্ট করবো। তারপর চলে আসছে, এটাকে সেন্টারে নিয়ে যাই। তারপর আছে কি, সরি, তারপর আছে কি, একটা দুইটা তিনটা চারটা বক্স আছে, কল টু অ্যাকশন আছে, আর হচ্ছে নাম আছে, সার্ভিসেসগুলো আর কি। ঠিক আছে, এখানে কোন পোর্টফোলিওগুলো কিসের স্যাম্পল আছে, ওয়ার্ক স্যাম্পল আছে, এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দেবো আমরা। কীভাবে দেবো, এই প্লাস এখানে যাবো, যাওয়ার পরে এখান থেকে এই যে কন্টেইনার নেবো, কিংবা এই প্লাস এখানে ক্লিক করেন। এখানে কয়টা আলা নেবো আমি, এই যে কয়টা আলা আছে এখানে, ছয়টা আলা আছে না, এই ছয়টা আলা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে কটা হয়েছে, ছয়টা। তাহলে এখানে কি করতে হবে আমাকে, একটা নিতে হবে কি, একটা নিতে হবে লেখা নাকি টাইটেল, আর একটা নিতে হবে কি কল টু অ্যাকশন কিংবা বাটন। তাহলে কিভাবে নেব, প্রথমে নিব একটা টাইটেল নিই আমি, এই যে টাইটেল নিয়ে আমি এই যে এই বক্সের ভিতরে ছেড়ে দিলাম। এই বক্সের ভিতরে নাম থাকবে সার্ভিসের, তারপরে কি থাকবে, নিচে একটা কল টু অ্যাকশন বাটন থাকবে। কল টু অ্যাকশন বাটন কোনটা নিব আমরা, এখানে নিচে যদি আসি তাহলে যে এই বাটনটাও আপনারা চালিয়ে নিতে পারেন। আর না হলে এখানে কল টু বাটন একটা অপশন আছে, এই যে কল টু অ্যাকশন, এটা প্রিমিয়াম, এটা আপনি ইউজ করতে পারবেন না, আপনি শুধু বাটন ইউজ করতে পারবেন। এই বাটন এখান থেকে এনে সাইডে আসবে। আচ্ছা, কল টু অ্যাকশন আপনারা ইউজ করতে পারবেন না এখানে, এটা প্রিমিয়াম। আর চালে এর নিচে রেটিং দিতে পারেন। এটা আপনার ই ছাড়া পারবেন না, স্ক্রিন ছাড়া। ওকে, এখানে প্রথমে নাম ছিল কি আমার, ই কমার্স। তাহলে আমি লিখি ই কমার্স। ই কমার্স থেকে এটা একটু সেন্টারে আনি, সেন্টারে আনলাম। হ্যাঁ, আপনার এটা দিয়ে প্যাথিয়ন দিয়ে প্র্যাকটিস করবেন না? না, ওটা লাইভ চলে না আমার, ওটা লাইভ চলে, ওটা গুগলে লাইভ না। এখন যদি আমি কন্টেন্ট যদি ই করি, ডিলেট করি, আবার ই করি, আবার ইম্পোর্ট করি, তাহলে সমস্যা আছে। ওটা গুগলে ইন্ডেক্স করেন আপনার, একটা স্পেস দেন, স্পেস দিয়ে আবার নিচে ধরেন একটা বাটন আপনি ই করে দিতে পারেন, লেখার উপরে মার্ক করতে পারবেন। এটা কি ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার টু প্রিভিউ, ক্লিক হিয়ার লেখেন, ক্লিক হিয়ার। এটার উপরে মার্ক করতে পারবেন না, এই বক্সের উপরে ই কমার্সের যে পোর্টফোলিওগুলো, এই যে লিঙ্কের একটা অপশন আছে, যে লিঙ্ক, এখানে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন। তাহলে এটা পাবলিশ দিয়ে দিই আমি। তারপরে এখন চলে যাব কোথায়, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। যাওয়ার পরে এখন মেনুতে যান। মেনু কোথায়, অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে এই মেনু যাওয়ার পরে এই যে পোর্টফোলিও আসছে। হ্যাঁ, পোর্টফোলিও যদি এখানে যদি না আসে তাহলে এটা কোথায় আসবে জানেন, এটা এখানে আসবে। এখান থেকে আইসা এখানে দেখবেন আপনি যে পেজটা ক্রিয়েট করছেন সেটা এখানে থাকবে। এখান থেকে জাস্ট এই এখানে ধরেন এটা আপনি ক্রিয়েট করছেন, এই পোর্টফোলিও। হ্যাঁ, এখানে তো এটা অটোমেটিক আসছে না, এটা অনেক সময় অটোমেটিক আসবে না, তখন আসবে কোথায়, এই যে পেজের এখানে যদি পেজ ক্রিয়েট করেন তাহলে পেজগুলো এখানে শো করবে। আবার যদি পোস্ট ক্রিয়েট করেন তাহলে পোস্টগুলো এখানে শো করবে। ঠিক আছে, আবার যদি কাস্টম লিঙ্ক অ্যাড করেন তাহলে এগুলো এখানে শো করবে, ক্যাটাগরিগুলো এখানে শো করবে। তো আমি পেজ ক্রিয়েট করছিলাম কোনটা, যে পোর্টফোলিও আছে না, এই পোর্টফোলিওটার উপরে যে মার্ক করে অ্যাড নিউ মেনুতে ক্লিক করলে আমার এখানে চলে আসবে, এটা এই যে চলে আসবে এখানে। ঠিক আছে, তো আমার এটা যেমন অটোমেটিক চলে আসছে, একটা রিমুভ করে দিই। ঠিক আছে, করে দেওয়ার পরে এখন এটা কি করবেন, সেভ করেন। সেভ করলে দেখবেন আপনার এই যে হোম পেজের এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে।
বুঝি নাই। এই যে পোস্ট সেম ভাবেই তো, একই একই। এই পোর্টফোলিও ক্রিয়েট করছি কিন্তু আসছে এখানে আসে না। কারণ কি, এটা থার্ড পার্টি সাইট, এই জন্য ঠিকঠাক মতন কাজ করে না। দেখা গেছে যে এই যে এখন করছেন না, আবার যদি 1 ঘন্টা কিংবা মনে করেন একদিন পরে যদি রিলোড করেন, যে কোনো সময় এটা চলে আসবে। ঠিক আছে, যে কোনো সময় চলে আসবে এটা। দেখেন, এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এখানে এখন আসতেছে না, এটা আবার চলে আসবে। থার্ড পার্টির মাধ্যমে করাতে এটা কি এখানে আসে না, জন্য কারণে ঠিক মতন কাজ করতেছে না। ওকে, আপনি এখানে যত মেনু ক্রিয়েট করবেন, যত পেজ ক্রিয়েট করবেন, এগুলা কি মেনু হিসাবে আপনি প্রদর্শন করতে পারবেন। আপনি যদি চান যে তাহলে আমি এখানে একটা মেনু ক্রিয়েট করব, এই মেনুটা কি হবে, এই মেনুটার উপরে যদি এই নামের উপরে যদি ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে, আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের যে ওয়েবসাইটটা আছে ওখানে চলে আসবে। তাহলে কিভাবে করবেন, আপনি এই যে কাস্টম লিঙ্কের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে টেক্সট দিবেন কি, ই লার্নিং, ই লার্নিং অ্যান্ড আর্নিং, আর্নিং। এটা লেখার পরে আমি যদি এখান থেকে ই লার্নিং, ই লার্নিং অ্যান্ড আর্নিং এর ভিতরে যদি যাই, এই যে লিমিটেড ওয়েবসাইটের ভিতরে যাই আমাদের, তাহলে এই লিঙ্কটাই না কি করবো আমরা, এই ওয়ার্ডপ্রেস এই লিঙ্কের, এটা কি কাস্টম লিঙ্ক, এই কাস্টম লিঙ্কের এই যে ইউআরএল এর ভিতরে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে অ্যাড নিউ, অ্যাড টু মেনু, অ্যাড টু মেনুতে ক্লিক করলে কোথায় চলে আসবে, আমার এই যে ই লার্নিং। এখন আমার এই মেনুটা কোথায় কোথায় হবে, সেভ হবে হোম পেজের একবারে উপরে, এই যে এখানে এখানে শো, এখানে শো হবে। ঠিক আছে, এখানে শো হলে তখন এই ই লার্নিং এর উপরে যদি ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে, আমাদের ই লার্নিং এর অফিসের ওয়েবসাইটের ভিতরে চলে যাবে। ওকে, ক্লিয়ার। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটের যে হোম পেজের উপরে যে কাস্টমাইজেশন আছে না, এই কাস্টমাইজেশন দেখি। তাহলে আমরা কাস্টমাইজে ক্লিক করবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে কাস্টমাইজ, এই কাস্টমাইজে ক্লিক করবো। ওকে, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে যদি আপনি কাস্টমাইজে যান তাহলে কিন্তু আপনি শুধু হেডার অ্যান্ড ফুটার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ফুটার, এই যে ফুটার চেঞ্জ করে এডিট করতে পারবেন, ফুটার হেডার আর ফুটার এডিট করতে পারবেন, আর অন্য কিছু পারবেন না করতে। কারণ এটা কি আমরা আগে ডিজাইন করে ফেলছি কি দিয়া, এলিমেন্টর দিয়া। এলিমেন্টর দিয়ে কি করছি আমরা, এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে এটাকে এডিট করছি। তো এখন এখান থেকে কিভাবে করবে, এই যে এখান থেকে আপনি চাইলে ই করতে পারেন, আবার চাইলে এখান থেকে একটা একটা করে এখান থেকে অপশন সিলেক্ট করে এখান থেকে এডিট করতে পারেন। তাহলে চাই আমি এখান থেকে করে দেখি, এই যে এই আইকনে ক্লিক করেন, এই প্লাস আইকনে, এই যে এখানের এই পেন্সিল আইকনটা হচ্ছে যে এই পুরো হেডারটা, আর এখানে এই সেকশনটা হচ্ছে যে এই শুধু এই 3টা সোশ্যাল মিডিয়ার জন্য। তাহলে আমি এটার ভিতরে ক্লিক করি, ক্লিক করলে দেখো এইটার ফিল্ডটা এই যে ওপেন হয়েছে। এখানে তিনটা ফিল্ড, কটা, তিনটা। তিনটা কি কি, একটা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে যে প্রাইমারি এই মেনুগুলো, এই যে মেনু। ঠিক আছে, মেনু, তারপর লিখে এই লোগোটা, এই যে বরাবর লোগো। আমি যদি এখানে এই লোগোটা না চাই তাহলে আমি কি করবো জানেন, এই লোগোটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট করলে কিভাবে করবো, এই যে ক্রস অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি চাই কি আমার এই সোশ্যাল মিডিয়াটা এখানে আনতে, ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া চাই যদি এখানে আনতে, আর এই লোগোটারে যদি যদি চাই এখানে আনতে, তাহলে কি করবো, এই যে ড্রাগ এন্ড ড্রপ, এটার উপরে চাপ, মাউসটা চাপ চেপে ধরে এই পাশে না ছেড়ে দিলে হবে। ঠিক আছে, এটা এখানে এনে ছেড়ে দেবো। আবার এইটারে এখানে না কি করতে পারবো, এখানে ছেড়ে দিতে পারবো। আমি এটারে একটা ই করে এটা উপরে রাখা, তারপরে এই সাইড টাইটেল, সাইড টাইটেল লোগোটাকে এখানে নিয়ে আসি। আনার পরে এই সোশ্যাল আইকনটাকে আবার নিয়ে আসি এখানে, দেখেন এখানে আসুন। আসার পরে এখন যদি আমি এটা দেখি, প্রিভিউটা যদি দেখি তাহলে কেমন দেখাবে দেখেন। প্রথমে চলে আসবে কি, এই যে লোগোটা আসছে, তারপর আসছে কি মেনুগুলো আসছে, তারপরে কি সোশ্যাল আইকনগুলো আসছে। সোশ্যাল আইকনগুলো কিন্তু এখানে আসলে বানানা ঠিকঠাক। তাহলে আমি সোশ্যাল আইকনগুলোকে এখান থেকে কি করবো, ডিলিট করে দেবো। ডিলিট করে দিব, ক্রস দিলে আপনার এখান থেকে কি হবে, ডিলিট হয়ে যাবে। এই বাটনটাও এখান থেকে কিন্তু খাটে না, তাহলে বাটনটাও আমি এখান থেকে নিয়ে যাবো। বুঝেছেন, এখানে থেকে আরেকটা সিস্টেম আছে সেকেন্ডারি মেনু, এই সেকেন্ডারি মেনুগুলো উঠে
ঠিক আছে। এখানে এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে আমরা যে মেনুটা ক্রিয়েট করছিলাম ওটা হচ্ছে মেইন মেনু। এই মেইন মেনুটা যদি এখানে ধরাই দিই আমি, তাহলে এখানে আমার সম্পূর্ণ সবগুলা মেনু শো করবে। তো আমি এই যে এই প্রাইমারি মেনুর উপরে ক্লিক করলাম, করার পরে আমার এখানে প্রাইমারি মেনুগুলো দেখা যাবে। এটাকে কনফিগার করতে হবে। এই কনফিগার মেনুতে ক্লিক করব, করার পরে জি, করার পরে এখানে মেনু, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, আরো অনেকগুলো মেনু আছে। এই প্রাইমারি মেনুর ভিতরে আমার কি করতে হবে, আমার যে মেনুগুলো আমি এক সারিতে সাজাইছিলাম অ্যাপিয়ারেন্সের নিচে, ওইটা আমাকে ধরাই দিতে হবে ওই মেনুটা। তাহলে যে ফর হার এই মেনুটা আমি ক্রিয়েট করছিলাম ওখানে, ওই এই মেনুটার নামে আছে। এই মেনুটা ধরাই দিলাম, দিলে এখানে দেখুন সবগুলো মেনু শো করবে। এই যে রিসোর্সের নিচে কি করছি আমরা, আমাদের ওখানে একটা ভুল ছিল। আমাদের ওখানে আসে না কি জন্য, কারণ এখানে প্রাইমারি এই যে মেনুগুলো আর এই মেনুগুলার সেটিংগুলো এখানে ঠিক ছিল না। আমরা ওই সময় ক্রিয়েট করছি আর এখানে দেখছি না ওইটারে, কিন্তু এখানে আসছিল, আসে নাই। এই যে এখানে সাব মেনু ক্রিয়েট করছিলাম ওগুলো আসে নাই, কারণ এখানে কি আমাদের সেটিংটা ঠিক ছিল না। তো আমরা সেটিংসটা কিভাবে ঠিক করতে পারি, এটা এখানে এখানে এই হেডারের মেনুগুলা সেটিংগুলো ঠিক করতে হলে আমাকে কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কোথায়, কাস্টমাইজ থেকে কোথায় ছিলেন, আমি আবার যাই এখান থেকে কাস্টমাইজ থেকে, এই যে এখানে প্লাস আইকনে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে হেডার আমার চলে গেছে কোথায়? আচ্ছা এখানে এই যে নেই, এই প্যারামের মেনুতে ক্লিক করব, এই প্যারামের মেনুতে ক্লিক করব, করার পরে জেনারেল, জেনারেল থেকে এই যে কনফিগার মেনু ফ্রম হেয়ার, এখান থেকে কি করব, এই যে প্যারামেরি মেনুটাকে আমি কি করব, ধরাই দিব। ঠিক আছে, ধরাই দিলাম। তাহলে এখানে আমার সম্পূর্ণ সব মেনুগুলা এখানে চলে আসছে। আমি চাইলে কি করতে পারি, আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারি। যেমন এখানে যদি আপনি চাইলে কি করতে পারেন, এখানে আমি একটা কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করতে পারি। কিভাবে করব, এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করেন, এই আইকনে ক্লিক করলাম আমি, বরাবরই যেখানে শো করছে না এখন, এখন এখানে আপনি চাইলে আরেকটা মেনু ক্রিয়েট করতে পারেন। আরে এত স্লো কাজ করে কেন এটা? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এখানে এই যে শো করতেছে আমাকে, এখানে কি শো করতেছে, এই যে বাটন শো করতেছে। তারপরে লিখে আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়া মেনু অ্যাড করতে পারবেন, এইচটিএমএল অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আর এই যে উইজেট এগুলো আছে না, ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমি একটা বাটন অ্যাড করি নাকি, বাটন বাটন, আচ্ছা সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করি এই যে সাইডে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবো, করার পরে এই সোশ্যাল মিডিয়া আসছে, এটাকে কি করবো, এটা এটা চেপে ধরে আমি এই পাশে নিয়ে আসবো। এই যে এখানে, এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি চাইলে আরো সোশ্যাল মিডিয়া বানাইতে পারেন। এখানে আমার কয়টা আছে, তিনটা। আমি এটার উপরে ক্লিক করব, এই সোশ্যাল মিডিয়ার উপরে ক্লিক করলে এখানে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। কি কি আছে, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। আমি চাইলে আরো বাড়াইতে পারি। এই যে এখান থেকে আমি যেটা বাড়াবো, এই যে এই ফিল্ড থেকে এখান থেকে ধরবো লিঙ্কডিন, আমি কি করবো, লিঙ্কডিন অ্যাড করবো। তাহলে লিঙ্কডিনটা সিলেক্ট করে অ্যাড সোশ্যাল আইকন, এখানে ক্লিক করলে আমার এই যে লিঙ্কডিনের আইকনটা এখানে চলে আসবে। তো আপনি চাইলে এখানে কি করতে পারেন, এখানে আপনার লিঙ্কগুলো দিতে পারেন। কিভাবে দিবেন, আপনার প্রোফাইলের লিঙ্কগুলো দিবেন, টুইটারের লিঙ্কগুলো কিভাবে দিবেন, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে ইউআরএল নামে একটা অপশন আছে, এই ইউআরএল এর ভিতরে আপনার টুইটারের লিঙ্কটা আপনি কি করবেন, এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে এটা দিয়ে তারপরে লিখে পাবলিশ দিলে, এখানে যদি কেউ ক্লিক করে এই টুইটারের ভিতরে, তাহলে কোথায় যাবে, আপনার টুইটারের ভিতরে চলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা। ওকে, তাহলে আমি এখানে পাবলিশ দিয়ে দিলাম। ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান। এইটা হচ্ছে সিম্পল ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তারপরে আমি এখন ফুটারে যাবো। ফুটারে দেখেন আমার অনেক কিছু আছে, ফুটারে অনেক কিছু আছে না। এখন ইভিজি ব্যাগের অনেক কিছু আছে, আমি এখান থেকে চাইলে অনেক কিছু ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করব, আমি এই যে এখানে এই পেন্সিল এখন ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমার সব কিছু ওপেন হয়ে গেছে। এখন এখানে এই যে সেকশনটা আছে, এই যে প্রথম যেটা, প্রথম যে সেকশনটা আছে, আরে ঠিক মতো ধরতে আছে। আচ্ছা দেখেন এখানে কয়টা সেকশন আছে, কয়টা সারি আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনি চাইলে এখানে কমে এই যে তিনটা দিতে পারেন, কিংবা পাঁচটা দিতে পারেন। দেখেন পাঁচটা দিলে এখানে একটু গ্যাপ থাকবে, দেখেন এই যে গ্যাপ হয়েছে। আপনি চাইলে ছয়টা দিতে পারেন, ছয়টা, ছয়টা এলিমেন্টস রাখতে পারেন। তাহলে এখানে কয়টা কয়টা এলিমেন্টস হবে, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে সারি আকারে থাকবে, ছয়টা এলিমেন্ট থাকবে। ঠিক আছে,
তাহলে আপনি এই বিষয়টা ক্লিয়ার আশা করি। তো আমি চাইলে কি করতে পারি, আমি এগুলা ডিলিট করে দিতে পারি অনেকগুলো, আমি এত কিছু রাখবো না এখানে। জাস্ট আমরা একটা সিম্পল ওয়েবসাইট কি করবো, ডিজাইন করবো। তাহলে আমাদের এখানে ফর হার এলিগে একটা মেনু ছিল, এই মেনুটা প্রাইমারি মেনুটা এখানে চলে আসছে। আর এগুলা তো আমার দরকার নেই, তাই না? এগুলো আমি ডিলিট করে দেই। এই অপশনটা কোথায় আছে, এটা মনে মেবি উইজার ফোরে, এটার উপরে ক্লিক করি। এই উইজেট ফোর এর উপরে ক্লিক করবো, করার পরে দেখবো এখানে কি আছে। উইজেট ফোর এর উপরে যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে এই যে ডি এন কে দা বেস্ট লুক এনিথিং, এই যে ডি এন কে দা বেস্ট লুক এনিথিং, এই যে এটা আছে না, এটা হচ্ছে এই সেকশনটা। তাহলে এই সেকশনটা আমি এই যে ডিলিট করে দিব। আপনি চাইলে কি করতে পারেন, আপনি যদি এখানে অন্য কোনো কন্টেন্ট দিতে চান তাহলে আপনি কি করবেন, এইটার উপরে ক্লিক করে এখানে আপনি এটা হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। এই যে এটা হচ্ছে একটা লোগো, ঠিক আছে? Wait এক second। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লোগো, এটা হচ্ছে একটা লোগো। আমি চাইলে এটাকে রিপ্লেস করতে পারি, কি করতে পারি, রিপ্লেস করতে পারি, চেঞ্জ করতে পারি। তো এই লোগোর উপরে আপনি যদি ক্লিক করেন, কথা হয়েছে কেন, পিছনে পিছনে কথা হইতেছে কেন? তাহলে এই লোগোর উপরে ক্লিক করবেন, করার পরে এখানে রিপ্লেস নামে একটা অপশন আছে, দেখেন এই রিপ্লেসের উপরে ক্লিক করবেন। রিপ্লেসের উপরে ক্লিক করলে আপনি চাইলে ওপেন মিডিয়া লাইব্রেরি, মানে কি আপনি এর আগে আপনার এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যেসব ছবিগুলো, এই কথা বলে কেন সাগর, আগে যেগুলো আপলোড করে রাখছেন ওখান থেকে নিয়ে আসতে হলে কি করবেন, ওপেন মিডিয়া লাইব্রেরি। আর যদি নতুন আপনার স্টোরেজ থেকে নিতে চান তাহলে এই আপলোড, আপলোড এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর যদি চান যে এটা রিসেট করবেন তাহলে রিসেট করে দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছুই চাইতেছি না, আমি চাচ্ছি যে এই কন্টেন্টগুলো এখানে কিছুই না থাকুক। তাহলে কি করবো, এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করবো, করার পরে নিচে ডিলিট অপশন আছে, এই ডিলিট করে দেবো। আবার এই সেকশনটাকে ধরবো, ধরার পরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবো, করার পরে এই ডিলিটে ক্লিক করে দেবো। এটাকে সিলেক্ট করবো, করার পরে এই থ্রি ডট আইকনে ক্লিক করবো, করার পর ডিলিট করবো। এভাবে চাইলে একটা একটা করে ডিলিট করতে পারবেন। আবার কি, এই যে উইজারটা কিন্তু এখানে থেকে গেছে, আপনি সরাসরি যদি পুরোটা ডিলিট করতে চান তাহলে এই যে এই ক্রস অপশনে ক্লিক করবেন, করলে একবার পুরো এখানে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটাকে আরেকটু সেন্টারে নিয়ে আসি আমি, এটা আরেকটু সেন্টারে নিয়ে আসলাম। আসার পরে দেখেন এখানে আরেকটি বিজিবি দেখেন, এই সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে কিন্তু মানাইতেছে। এটাকে আমি চাইলে কিন্তু এখানে নিয়ে আসতেছি, এখানটা গ্যাপ আছে না, এই গ্যাপের এখানে নিয়ে আসতে পারতেছি। তাহলে এটাকে টেনে ধরে আর একটু যদি এখানে নিয়ে আসেন, আর একটু এখানে যদি ছেড়ে দেন, তাহলে এটা দেখবেন এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু ব্লক আকারে হয়েছে এগুলা, এখানে কিন্তু প্রতিটা, এখানে কিন্তু অনেকগুলো ব্লক হয়েছে, ব্লক, ঠিক আছে? আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ব্লক থেকে আরেকটা ব্লকে আপনি চেপে ধরে টান দিয়ে যদি নেন তাহলে কি হবে, ওই ব্লকের আন্ডারে নিচে চলে যাবে, অথবা এখানে যদি জায়গা থাকে ওই জায়গাটুকু এটা নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে আর কিছু চাচ্ছি না, আমি এগুলো ডিলিট করে দেবো, এত বিজিবি রাখতে চাচ্ছি না। একটা সিম্পল ল্যান্ডিং পেজের ভিতরে যদি আপনি প্রফেশনাল কোনো সার্ভিস প্রোভাইড করেন তাহলে সেক্ষেত্রে সেইটার ভিতরে আপনি কোনো হিবিজিবি কোনো কিছু রাখবেন না। জাস্ট আপনার মেনুগুলো থাকবে, আপনি কি কি সার্ভিসগুলো দেন ওগুলা থাকবে। আর হচ্ছে আপনার একটা টাইটেল থাকবে, একটা ছোট শর্ট ব্রিফ থাকবে, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনগুলো থাকবে, ঠিক আছে? আর লিখে কন্ট্যাক্ট অ্যাড্রেসগুলো থাকবে। ওকে, এখানে ক্লিক করার পরেই এখান থেকে এগুলা কি করবো, আমি ডিলিট করে দেবো এই সার্ভিসগুলো। এই যে রিমুভ, এই যে রিমুভ, রিমুভ। নাহলে এই প্লাস আইকন থেকে যদি সবগুলো ডিলিট করতে চান তাহলে এই আইকনে ক্লিক করবো, করার পরে এই উইজেটটাকে কি করব, এই যে উইজেটটাকে ডিলিট করে দেবো। এই যে উইজেটটাকে ডিলিট করে দিলাম, এইটা এখন চলে যাবে, দেখুন এই চলে গেছে, গেছে। Okay. এখানে আর একটা উইজেট আছে, এই যে উপরে দেখেন, এই উপরে উইজেটটাকে এই যে নিচে নামাই দিই, যে HTML কোডটা নামাই দিই, এটাকে নামাই দিয়ে নিচের সেকশনে নিয়ে আসি, দেখি কোথায় যায় এটা। ওই গেল। এটার ভিতরে কিছু নেই, HTML এর ভিতরে দেখি এটার ভিতরে কোনো কিছু আছে কিনা। এই HTML এর ভিতরে ক্লিক করলাম, করার পরে এখানে কোনো কিছু আছে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক একদম। তাহলে এটা আমরা ডিলিট করে দেবো, এখানে রাখবো না কিছু। তো দেখেন এখানে অনেকগুলো গ্যাপ আছে, অনেকগুলো গ্যাপ না, তাহলে এটাকে টেনে আর একটু এই পাশে ব্লকের ভিতরে রেখে দিই এটা। এই যে আসছে, আসছে। এখন ফুটারের ভিতরে যে মেনুটা আছে
ফুটার মেনুটাকে আমি উপরে উঠে দেবো এখানে। আসছে, এই যে চলে আসছে ফুটারে যে মেনুটা আছে। ঠিক আছে, আমি এই উইজেটটাকে কেটে দেবো, এটা বাদ, এটারে নিয়ে আসি এখানে। তাহলে এখানে এটাকে এডিট করে আপনারা কি করবেন, আপনাদের ছবি দিয়ে দিবেন এখানে। ছবি দিতে পারবেন না, ছবির সেকশন আছে, এই যে অ্যাড মিডিয়া, এই অ্যাড মিডিয়াতে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে কি কি আনতে পারবো, ছবি আনতে পারবো অ্যাড মিডিয়াতে। ইনসার্ট ক্লিক করেন, এটা চলে আসছে, আসছে। এখন আমি চাইলে এটাকে ডিলিট করে দেবো, এটার এখানে ধরে স্পেস দিয়ে ব্যাক স্পেস দিবেন, দিলে ওটা ঠিক চলে যাবে। এখানে আপনার একটা শর্ট ভিডিও দিবেন, আপনার ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করছেন না গুগল সাইডে, ওটা নিশ্চয় তো এইভাবে দিয়েছেন না, এভাবে দিয়ে দিবেন আপনার মধ্যে, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, মার্কেটার, এভাবে আপনাদের ব্রিফটা এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এটা সিম্পল রাখবেন এখানে। আর একটু আপনারা কষ্ট করে একটু ডিজাইন করে নেবেন ভালো করে। ঠিক আছে, সুন্দর করে ডিজাইন করে নিন, এগুলো চাইলে রাখতে পারেন, না হলে এই এলিমেন্টসগুলোকে ডিলিট করে দিবেন। এটা তো ডিলিট করতে হবে আপনার ইয়েতে গিয়া, এলিমেন্টারে গিয়ে ডিলিট করতে হবে। না না, এটা এখানে, এই যে উইজেট, এই উইজেট, চলে গেছে। ঠিক আছে, আসেন। ওকে, তারপরে আপনারা যত প্র্যাকটিস করবেন তত আমার সাথে ভালো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবেন আপনারা। এই থ্রি ডট আইকনে ক্লিক করলাম, করে এটাকে ডিলিট করে দিব আমি, ওপেন হয় না কেন, ডিলিটে ক্লিক করবেন, delete হয়ে যাবে। তারপরে পাবলিশ, এখান থেকে এই পেন্সিল এখানে, এখন এটাকে আরেকটু ডিজাইন করতে পারবেন। এই পেন্সিল এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন হাইট হাইট উইথ বাড়াইতে পারবেন আপনারা, হাইট উইথ বাড়াইতে পারবেন, একে ফুল উইথ করতে পারবেন। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টগুলোকে একবারে সেন্টারে রাখতে পারবেন, এই যে সেন্টারে নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে এই যে ডিজাইনের ভিতরে গেলে এটা কালার করতে পারবেন, ডিজাইনের ভিতরে যাওয়ার পরে টপ বার, টপ বর্ডার সাইজ চেঞ্জ করতে পারবেন, এগুলা বর্ডার কালার দিতে পারবেন। ঠিক আছে, স্পেস দিতে পারবেন, এগুলা চেঞ্জ করে দেখবেন একটা একটা। ঠিক আছে, তাহলে এইটার ভিতরে সমস্ত চেঞ্জিংগুলো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, জি বলেন। আমি তো এটা আগে বললাম, কোনটা গুগল সাইটের, ওইটা আবার এডিট করছেন আপনি, এডিট করছে আবার পাবলিশ দিয়ে আবার নতুন লিঙ্ক দিতে হবে, আবার লিঙ্ক দিতে হবে নতুন করে, ওখানে সোশ্যাল মিডিয়ার ভিতরে ওখানে আবার লিঙ্ক দিতে হবে, কত একটা ঝামেলা আছে, এই জন্য এরকম হয়েছে। ওকে, তাহলে ল্যান্ডিং পেজ আপনারা ডিজাইন করতে পারবেন এভাবে? হ্যাঁ, পারবেন না কে কে? যত প্র্যাকটিস করবেন তত ভালো ডিজাইন করতে পারবেন। জি বলেন, এবার কোশ্চেন করেন। ড্যাশবোর্ডে যাই, দেখি প্লাগ ইনের ব্যাপার স্যাপারগুলো আমরা দেখি। তাহলে এখানে আছে কি, এই যে প্লাগ ইন, দেখেন এখানে আরো কিছু দেখেন। আপনারা এখান থেকে যদি থিম চেঞ্জ করতে চান তাহলে হ্যাঁ, এখানেই তো এসিও করবেন।
আমরা তো জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি। যে কোনো ল্যান্ডিং পেজ তৈরি করেন কিংবা ওয়েবসাইট তৈরি করেন, সব কিছুরই কি এসইও লাগবে। হ্যাঁ, এসইও লাগবে। তো আপনার থিম কিভাবে চেঞ্জ করবেন? এই যে অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিমে আসবেন, এই থিমে যাবেন। এই থিমে যাওয়ার পরে আপনার থিম, এই যে আমাদের এক্সট্রা থিমটা আগে থেকে ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। হ্যাঁ, তো আপনারা যদি নতুন কোনো থিম অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন? এই যে অ্যাড নিউ থিমের ভিতরে ক্লিক করবেন, করার পরে এখানে অনেক থিম পাবেন। হ্যাঁ, একটা থিমের উপরে করতে পারবেন। আপনি ধরেন অন্য একটা থিম ইনস্টল করবেন না, তাহলে অন্য একটা থিমে এই থিমটাতে যদি ইনস্টল করেন, এখন এটা ইনস্টল করে যদি অ্যাক্টিভ করেন তাহলে এটাতে কনভার্ট হয়ে যাবে। ওই থিমের ওই থিমের উপরে হেডার ফুটারের যে ডিজাইন আছে ওগুলা থাকবে না। ঠিক আছে, এখন এটার নতুন আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, না, এখন আরেকটা বিষয় হলো কি, আপনার কেউ একজন ধরেন অন্য কোনো সাইট থেকে থিম কিনে দিল, আপনার বাইরে কি করছে, থিম কিনে দিছে, তাহলে আপনি ওই থিমটা এখানে তো পাবেন না, এখানে নাই। তাহলে সেটা কিভাবে করবেন? সেটা আপনাকে একটা জিপ ফাইল প্রোভাইড করবে। ভাইয়া কি ফাইল প্রোভাইড করবে? জিপ ফাইল। অথবা আপনি কি করবেন, আপনাকে বলবে কিনে দিতে। কিভাবে করে কিনবেন? ধরেন ইনভার্টো মার্কেট প্লেস থেকে আপনাকে একটা থিম কিনতে বলছে। ইনভার্টো, এই যে ইনভার্টো মার্কেট প্লেসের ভিতরে কি পাওয়া যায়? ভালো ভালো কি থিম পাওয়া যায়, হাই কোয়ালিটির থিম কোথায় পাওয়া যায়? ইনভার্টো মার্কেট প্লেসে। এখান থেকে কি করবে? একটা থিম নেবে। থিম থিম সার্চ করলেন, একটু অপেক্ষা করেন, এটা চলে আসবে। যাই হোক, ধরেন এটাই থিম, ওই জিনিস আসছে। হ্যাঁ, কি আসছে? গ্রাফিক্স আকার আছে, স্টকস আছে, ইফেক্ট, সাউন্ড ইফেক্ট আছে, ভিডিও টেমপ্লেটস, স্টক ভিডিও, এআই মিউজিক, থিম, প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। ওয়ার্ডপ্রেস থিম লিখে যদি সার্চ করেন, থিম লিখে সার্চ করেন, সার্চ করলে এখানে এই যে থিম ফরেস্ট থেকে নিতে পারবেন। ভালো ভালো থিম আছে এখানে ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেসের খুব ভালো ভালো থিম পাওয়া যায়। এই যে ধরেন এই থিমটার দাম কত? $69। ঠিক আছে, এটাকে কি করবে? এটাকে এটাকে যখন বাই করবে, বাই করার পরে এই যে একটু থেকে বাই করবে, এটা কত? $69। এটা কেনার পরে আপনাকে একটা জিপ ফাইল প্রোভাইড করবে। তো এটাকে আপনি কিভাবে থিমের ভিতরে সেট আপ করবেন? এই যে আপলোড থিমের ভিতরে ক্লিক করলে এখানে চুজ ফাইল আছে, এই চুজ ফাইল, ওখান থেকে যখন এটা ডাউনলোড করবেন তখন এটা আপনার স্টোরেজে চলে যাবে, ল্যাপটপে, পিসি। যাওয়ার পরে এখান থেকে এই চুজ ফাইল থেকে আপনি কি করবেন? ওই থিমটাকে ধরাই দিবেন। জাস্ট ধরেন এটা ধরে ওপেন করলে এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে যে ইনস্টল আছে, এই ইনস্টল এটা রেড কালার হয়ে যাবে। এই ইনস্টলের উপরে ক্লিক করলে, ক্লিক করার পরে তারপরে কি অ্যাক্টিভ দিলে এই আপনার থিমের এখানে চলে আসবে, এখানে চলে আসবে থিম। তখন ওই থিমটা, এইখান থেকে যে থিমটা পারচেস করছেন ওই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ওই থিমটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। গেল এটা। তারপরে আমরা কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করব? এই যে এখানে পোস্টের অপশন আছে, এই পোস্টের ভিতর গিয়ে আমরা এখান থেকে এই অ্যাড নিউ পোস্ট, এই অ্যাড নিউ পোস্ট থেকে পোস্ট ক্রিয়েট করতে পারবো। তারপরে হচ্ছে কি আছে? মিডিয়া লাইব্রেরি। আচ্ছা, আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভিতরে, এই ওয়েবসাইটের ভিতরে যত কন্টেন্ট থাকবে, যত মিডিয়া, ভিডিও, ইমেজ থাকবে, সবকিছু কোথায় থাকবে? এই মিডিয়ার ভিতরে থাকবে। এই মিডিয়াতে ক্লিক করব। মিডিয়া লাইব্রেরির ভিতরে যদি ক্লিক করি তাহলে আমি এখানে সমস্ত কন্টেন্টগুলো দেখতে পারবো। আমার যত ইমেজ আছে, যত ভিডিও আছে, যেগুলো আমি আমার ওয়েবসাইটের ভিতরে আপলোড করছি। এবং থিম যখন ডাউনলোড করব তখন থিমের সাথে যেই ছবিগুলো আসবে, যেই ভিডিওগুলো আসবে, ওগুলো কি হবে? এই যে এই মিডিয়া লাইব্রেরির ভিতরে এসে জমা হবে। ওকে, তারপরে এই হচ্ছে আপনাদের এলিমেন্টর, যেটা আমরা প্লাগইনটা ডাউনলোড করেছি। এই হচ্ছে টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট, একটা প্লাগইন ডাউনলোড করেছি, ওটা আসছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্লাগইন সিস্টেম, এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিমের সেকশনটা গেল। এখান থেকে আপনারা থিমটা কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে মেনু চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে আপনারা এই যে প্রথম হোম পেজের যে আমরা টেমপ্লেট চেঞ্জ করছিলাম না, হোম থেকে একটা থিম চেঞ্জ করছি, টেমপ্লেট চেঞ্জ করছিলাম হোম পেজে, এই টেমপ্লেট এখান থেকে স্টার্টার টেমপ্লেট থেকে অন্য টেমপ্লেট ইউজ করতে পারবেন। আবার প্লাগইন ইউজ করতে পারবেন। এই প্লাগইন সেকশনে যদি যাই তাহলে প্লাগইন সেকশনে গেলে প্লাগইন পাবো আমরা। এই যে, তাহলে এখানে অনেকগুলো প্লাগইন আছে, অনেকগুলো আছে না? যেগুলো আমাদের প্রয়োজন নেই ওগুলো আমরা কিভাবে কি করবো? ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করবো? এই ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবো। ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখানে ডিলিট অপশন চলে আসবে। এই ডিলিটের উপরে ক্লিক করলে ওকে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক
ঠিক আছে? ওকে, তাহলে আমরা নতুন নতুন যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চাই তাহলে কিভাবে প্লাগইন ইনস্টল করব? অ্যাড নিউ প্লাগইনের উপরে ক্লিক করব। এই অ্যাড নিউ প্লাগইন আছে উপরে, অ্যাড নিউ প্লাগইনের উপরে ক্লিক করার পরে আমরা এখানে এসে সার্চ করব প্লাগইন। যেমন আমি চাচ্ছি কি আমি র‍্যাঙ্ক মেথ দিয়ে আমার এই ওয়েবসাইটটাকে কি করব, আমি এসইও করব। তাহলে কি করব, র‍্যাঙ্ক মেথ দিয়ে আমরা সার্চ করব। এই র‍্যাঙ্ক ম্যাথ ম্যাথ লিখে দিয়ে সার্চ করি, এন্টার করলাম। এন্টার করার পরে এই যে র‍্যাঙ্ক ম্যাথ চলে আসছে, র‍্যাঙ্ক ম্যাথ আসছে। তাহলে এই র‍্যাঙ্ক ম্যাথটা কিভাবে ইনস্টল করব? এই যে ইনস্টল নাওতে ক্লিক করব, করার পরে এই অ্যাক্টিভে ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে কি আসবে? অ্যাক্টিভ। এই অ্যাক্টিভে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি দেখবো, আমাদের র‍্যাঙ্ক ম্যাথটা কোথায় আসছে? এই যে র‍্যাঙ্ক ম্যাথ চলে আসছে। যাই হোক, আমরা যখন এসইও শিখবো, এসইওর কাজটা কি, এসইও কি করবো যখন, তখন আমরা র‍্যাঙ্ক ম্যাথের সম্পূর্ণ কাজ দেখব। তারপরে এখন আপনার ইউজারের বিষয়টা, আমরা যখন ইউটিউব ভিডিও এসইও করছিলাম, ইউটিউবের অ্যাক্সেস নিছি না, পারমিশন নিছি না? তাহলে এখান থেকেও আপনাকে কি ইউজার পারমিশন দিতে পারবে বায়ার। আপনাকে কি এই ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস সম্পূর্ণ পাসওয়ার্ড দেওয়া লাগবে না। আপনাকে চাইলে কি করবে, এডিটর হিসাবে সে পারমিশন দিতে পারবে। সেটা কিভাবে দিবে? হ্যাঁ, এখানে এখানে দিতে পারবে। কারণ আপনারা কি করছেন, হ্যাঁ, আপনাকে এসইও করার জন্য আপনাকে হায়ার করবে। তাহলে আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে, পারমিশন দিবে? আপনাদের কি ইউটিউবের যে পারমিশন দেখাইছি না, এটার ভিতরে এরকম পারমিশন একটা সেকশন আছে। আর ইউটিউবের ভিতরে ছিল পারমিশন, আর এখানে হচ্ছে কি এই যে ইউজারের ভিতরে যে রোল ক্রিয়েট করতে হবে আপনাকে। এই যে ইউজারের ভিতরে যাবে বায়ার, যাওয়ার পরে কি করবে, এই যে অ্যাড নিউ ইউজার ক্রিয়েট করবে। এই যে অ্যাড নিউ ইউজার, এই যে উপরের কাছে দেখেন অ্যাড নিউ ইউজার। এখন এখানে অটোমেটিক একটা ইউজার ক্রিয়েট করা থাকবে, অটোমেটিক একটা আগে থেকে থাকবে। সেটা কার থাকবে? সেটা হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটর। আমি এটা কি, আমি ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর, আমার থাকবে। তারপর এখান থেকে উপরে অ্যাড নিউ ইউজারে যাব। আমি যদি আসমারে দেই কি পারমিশন, যদি আপনাকে দেই এডিটর হিসেবে হায়ার করি কিংবা যে কোনো ম্যানেজার হিসেবে হায়ার করি, তাহলে কিভাবে দেবো আপনাকে? আমি এই ওয়েবসাইটের ম্যানেজার হিসেবে যদি হায়ার করি কিংবা এডিটর হিসেবে হায়ার করি, তাহলে কিভাবে দেবো? অ্যাড নিউ ইউজারে ক্লিক করবো। এই অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে রিকোয়ারেড মানে কি, একটা ইউজার নেম আপনাকে দিতেই হবে। আপনি যদি একটা রোল ক্রিয়েট করেন তাহলে কি করতে হবে আপনাকে? ইউজার নেমটা অবশ্যই মাস্ট বি দিতে হবে। যেমন আমি দিলাম বাকের বাইরে দিব বাকের আলী লেখা, বাকের আলী লেখা দিলাম একটা ইউজার নেম বাকের আলী বিডি। বাকের আলী কি বিডি, বাকের আলীকে আমি একটা কি দেবো, রোল দিব। দেওয়ার পরে বাকের আলী আমাকে একটা ইমেল প্রোভাইড করবে। অবশ্যই এইসব এই পুরো ফর্মটার ভিতরে দুইটা সেকশন আছে রিকোয়ার। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকতে চাই তাহলে আমাদের দুইটা সেকশন অবশ্যই লাগে, দুইটা জিনিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর একটা হচ্ছে কি ইউজার নেম। ইউজার নেম আর হচ্ছে কি পাসওয়ার্ড লাগে। আর কি লাগে? পাসওয়ার্ড লাগে। আচ্ছা, ইমেল না, রিকোয়ার্ড যেটা লাগে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা লাগে। তো এখানে দেখেন এই ইউজার যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে আপনার ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস দেওয়াই লাগবে। এই যে এখানে লেখা আছে রিকোয়ার্ড মানে কি, এগুলা দেওয়াই লাগবে। তারপরে আমি যদি এখানে বাকের বাইরে ইমেল অ্যাড্রেসটা দিলাম, আমি হ্যাঁ বাকের বাইরে ধরেন ইমেল অ্যাড্রেসটা দিলাম, ধরেন এটাই দিলাম। তারপরে এখানে দিব বাকের ফার্স্ট নেম লাস্ট নেম, বাকের ফার্স্ট নেম দিব, তারপরে লাস্ট নেম দিব আলী, তারপরে লিখে বাকের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, দিলাম। তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো। আমি এই পাসওয়ার্ডটা ডিলিট করে দিয়ে আমি যে কোনো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো, স্ট্রং পাসওয়ার্ড দেবো। দেওয়ার পরে এই যে রোল নামের একটা অপশন আছে, সেন্ড ইউজার নোটিফিকেশন, এটাকে টিকমার্ক করে দেবো। এটাকে টিকমার্ক করে দিলে কি হবে, আমি যেই মেলের আন্ডারে আমি বাকের মেইলে পাঠাবো, আমি ইউজার রোল বাকের কি মেলের ভিতরে ইনভাইটেশন চলে যাবে। তারপরে এখানে রোল দিব কি, আমি তাকে এই যে এডিটর দেবো কিংবা অথর দেবো, যে কোনো একটা দেবো। ঠিক আছে, যে কোনো একটা দেবো না, তবে যদি আপনার যদি এসইওর জন্য কাজ করাতে চান তাহলে কি দেবো, এই যে এডিটর। এই এডিটর দেওয়ার পরে আমি অ্যাড নিউ ইউজারে দেবো। হ্যাঁ হ্যাঁ, এডিটরই দিবেন। এডিটর মানে হচ্ছে যে কি, আপনি এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। দেওয়ার পরে অ্যাড নিউ ইউজার, ক্রিয়েট হয়ে গেছে। এখন বাকের আলী নামে কি হয়েছে, একটা ক্রিয়েট হয়ে গেছে ইউজার। কপি,
হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে কি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড, এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবে কে? বায়ার আপনাকে দিবে। তখনই আপনি কি ওই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারবেন। এটা রিলোড করি মেলটা। এখন কি করবেন আপনি? এই যে এই ওয়েবসাইটটা আছে না, বাইরের ওয়েবসাইটটা, বাইরের ওয়েবসাইটটা কতটুকু দিয়ে আপনার আপনার ইমেলে ওপেন করবেন। এই যে অ্যাডমিন পর্যন্ত ওয়েবসাইটটার নাম থাকবে, তারপরে একটা স্ল্যাশ থাকবে, তারপরে ডব্লিউ থাকবে, তারপর হাইফিন থাকবে, তারপর অ্যাডমিন। এই অ্যাডমিনটা নিয়ে যখন বাকের বাইরে জিমেলের উপরে ওপেন করবে, জিমেলের ভিতর এইটুক নিয়ে এটুক দিলে, ধরো এটা বাকের বাইরে জিমেল, এই বাকের বাইরে এখানে আসা এখানে দিবেন প্রথমে। মানে কি এটার মানে হচ্ছে যে প্রথমে ওয়েবসাইটটা থাকবে বাইরের, তারপরে ডব্লিউপি অ্যাডমিন থাকবে। কি থাকবে? ডব্লিউপি আন্ডারস্কোর হাইফেন অ্যাডমিন, এটুক থাকবে। এটুক থাকলে আপনাকে কোথায় নিয়ে যাবে? এই যে ইউজার নেম অথবা ইমেল অথবা এই পাসওয়ার্ডের এই ফিল্ডটাতে নিয়ে আসবে আপনাকে। ঠিক আছে, এভাবে আপনি আপনার ইমেলের ভিতরে বাইরে বা ইয়াটা ড্যাশবোর্ড টানবেন। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড টানার পরে তারপরে আমাদের ইউজার নেমটা কি ছিল? আমরা যখন রোল ক্রিয়েট করছিলাম তখন আমাদের এটা ছিল ইউজার নেম। এই ইউজার নেমটা অথবা ওই ইমেলটা দেবো আমরা। এখন ইউজার নেমটা দিলাম, দেওয়ার পরে আমরা এখন পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি না, এই পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ডটা এখানে দেবো, দেওয়ার পরে লগ ইন দেবো। লগ ইন দিলে দেখেন কোথায় যায়। এই যে বাকের ভাইয়ের কাছে চলে গেছে, বুঝছেন? বাকের ভাই বাকের ভাইয়ের কাছে চলে গেছে। এখন বাকের ভাই কি করতে পারবে? আমার প্রোফাইলটাকে এডিট করতে পারবে। পারবে না? পারবেন বাকের ভাই? এই যে এই যে দেখেন বাকের ভাই, এই যে আমার এখানে কি কি আছে, আপনি কিন্তু অন্য কিছু দেখতেছেন না। আমার এখানে দেখেন একটা বিষয় দেখেন, এখানে যদি যান আমার এখানে অনেকগুলো আছে, ড্যাশবোর্ডের ভিতরে অনেকগুলা ফাংশন আছে না? কিন্তু এখানে যখন বাকের ভাই ওপেন করলো কিন্তু অনেকগুলো ফাংশন দেখতে পায় না। কারণ কি? বাকের বাইরে আমি এডিটর অ্যাক্সেস দিছি। সে কি করতে পারবে? শুধু এডিট করতে পারবে। আপনাকে যদি এসইওর জন্য হায়ার করে তাহলে আপনি এসইও করবেন এই এডিটর অ্যাক্সেস নিয়ে। দেখেন আপনি এই যে র্যাঙ্ক পেজ আছে না, এই র্যাঙ্ক পেজ পাইছেন। আপনি এসইও করতে হলে কি লাগবে? আপনার প্লাগইন লাগবে, দুইটা প্লাগইন। হয়তো এই ইওস এসইও দিয়ে করবেন, না হলে কি দিয়ে করবেন? না হলে র্যাঙ্ক পেজ দিয়ে করবেন। এটা আগে লেখা আছে, আপনাদের ইয়াতে লেখা আছে র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস দিয়ে এসিও। তাহলে আমাদের র্যাঙ্ক ম্যাথ যেহেতু সহজ, তাহলে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসিও করবো নাকি? তাহলে আপনি বাকেরের যেহেতু আমি কি করছি, এডিটর অ্যাক্সেস দিচ্ছি কি জন্য? এসিও করার জন্য। তাহলে সে এসিও করার জন্য, এডিট করার জন্য যত কিছু লাগবে সমস্ত সেই ফাংশনগুলাই সে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বাকের কি করবে এখান থেকে? হ্যাঁ বলেন। এটা রেকর্ড হয়েছে, এটা আপনি আবার দেখতে পারবেন। এই যে রেকর্ড হইতেছে, এই যে রেকর্ড হইতেছে। তাহলে আমি বাকের এনে দিলাম কি এডিটর অ্যাক্সেস দেওয়ার পরেই বাকের কি করবে? আমার এই ওয়েবসাইটটাকে কি করবে? এসইও করবে কিংবা এডিট করতে করতে ও যা কিছু করতে পারবে, এডিটরে যা কিছু লিমিট থাকবে তাই করতে পারবে। ঠিক আছে, এই এসইও করার জন্য আপনারা তো এসইও আপনাদের টার্গেট আর হচ্ছে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন, দুইটা আপনাদের। ঠিক আছে, তাহলে এসইও করার জন্য আপনাদের এই এডিটর অ্যাক্সেসটাই আপনারা জানো। হ্যাঁ র্যাঙ্ক মেথি ওকে। তাহলে আপনারা ইউজার রোল কিভাবে ইউজার অ্যাড করতে হয় তাহলে সেই বিষয়টা ক্লিয়ার হলেন। এখানে আর দেখবেন নিচে আসলে যে সেটিংস আছে, টুলস আছে, এগুলো একটা একটা করে দেখবেন। তারপরে আপনাদের সবারই তো পেন্টিয়ন সাইট আপনাদের সবারই কিন্তু ওপেন করে দিছি। ঠিক আছে, এবং টিউটোরিয়াল আছে, আপনারা সবাই ওগুলা দেখে নিন।